পারে। এটার জন্য কি কোনো বিশেষত্ব নাই? অবশ্যই আছে, কিন্তু আমরা 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 ইয়ে থেকে সমুদ্র বা নদী থেকে আমরা অনেক নিচে, যে জন্য আমাদেরকে কোন প্রসেসে আমাদেরকে এই পানি নিষ্কাশন করতে হবে, এই জিনিসগুলো কিন্তু আজ পর্যন্ত সমাধান করা হয়। আপনার বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের সমস্যা, শুধুমাত্র বেগমগঞ্জ মাইজদি এটা না, সদর না। আপনি চিন্তা করেন কবিরহাটের কথা, আপনি চিন্তা করেন আপনার এ পাশে সেনবাগের কথা, যে জায়গাগুলো পানিতে এই লাস্ট যে বন্যাগুলো হলো 2024-এ এবং 25 কিছুটা হয়েছে, সেখানে কোন কোন এলাকাগুলো আপনার জলাবদ্ধতা হয়েছে। সেই কারণে আমরা মনে করি যে নোয়াখালীর জন্য নোয়াখালীর অনেক উন্নয়ন দরকার। যে উন্নয়নটা করার জন্য যে বেলালদুলাল পরিষদ আমরা এখানে যে মনোনয়ন দেওয়া হয়েছে, সেখানে আমাকে সিনিয়র সভাপতি পদে মনোনয়ন দিয়েছে। আমি ত্যাগহীন ভাষায় বলতে চাই, আমি সরকারে না থাকলেও বর্তমানে সরকারে যারা আছেন আমাদের সহকর্মীরা, আমাদের ছোট ভাইয়েরা, তারা কিন্তু আমি এই ক্লাবের পরপর 2 বার আমি সর্বোচ্চ ভোটে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, এই ক্লাবে কিন্তু চেয়ারম্যান নির্বাচন হয় না। এই ক্লাবের ভাইস চেয়ারম্যান হল সর্বোচ্চ পদ, চেয়ারম্যান হচ্ছে মন্ত্রী পরিষদ সচিব পদাধিকার পদে। ভাইস চেয়ারম্যান থেকেই এখানে আমাদের এখানকার কার্যকরী কমিটি। আমি মোট 8 বছর এখানে ভাইস চেয়ারম্যান ছিলাম। সুতরাং যারা আমাদের এখানে এখানকার মেম্বার সব আমাদের উচ্চ পদস্থ আমরা। আমি আমার এতটুকু নিশ্চয়ই আছে, আমাদের তাদের সাথে সম্পর্ক আছে যে তাদের কাছে আমি যদি কোনো বিষয় নিয়ে যাই, তারা আগে নিয়ে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দেয়, স্যার আপনার এতটা সময় আসবে। ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিতে চাই, এই নোয়াখালীর উন্নয়ন, নোয়াখালী বিভাগ স্থাপনের ক্ষেত্রে আমরা বেলালদুলাল পরিষদ সম্মিলিতভাবে আমরা ভূমিকা পালন করব। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। আপনারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনেছেন, সেই জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞ। আগামী 13 তারিখে আপনারা সবাই ভোট দিতে আসবেন। আপনারা এই বেলালদুলাল পরিষদকে পূর্ণ প্যানেলে জয়যুক্ত করবেন, এটা আমাদের প্রত্যাশা। কারণ পূর্ণ প্যানেলে জয়লাভ না করলে আপনার কার্যকরী পরিষদের বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, শুধু আমাকে নয় বা বেলাল ভাইকে নয়, দুলালকে নয়, ইন্ডিভিজুয়ালি না করে যদি সবাইকে দেন, এতে আমরা উপকৃত হব। আপনাদের কাছে বিনীত প্রার্থনা, নোয়াখালীর স্বার্থে সম্পূর্ণ প্যানেলকে আপনারা জয়ী করে নিয়ে আসবেন। আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা। আপনারা ধৈর্য দেওয়া বক্তব্য শুনছেন। আল্লাহ হাফিজ।